বন্ধুরা, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে গত কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে রাজনৈতিক মহলে বেশ বড় সড় বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টা হলো ডক্টর নারায়ণ ব্যানার্জি কে নিয়ে বাম সমর্থকদের একাংশের অস্বীকারের রাজনীতি। অনেকেই এখন বলছেন ডক্টর নারায়ণ ব্যানার্জি নাকি পার্টির কেউ ছিলেন না, তিনি নাকি কোনো পদেও ছিলেন না, বা তিনি নাকি বড় কোনো নেতাও ছিলেন না। কিন্তু প্রশ্নটা উঠছে সেখানে, যদি সত্যি নারায়ণ ডাক্তার পার্টির কেউ না হন, তাহলে তিনি কিভাবে বারবার পার্টি নির্বাচনী প্রচারে স্টার ক্যাম্পেনার হয়ে উঠলেন? কিভাবে তিনি পার্টির একাধিক বড় বড় সভায় মঞ্চ পেলেন, এবং ছোটখাটো মঞ্চ নয়, বড় বড় মঞ্চে স্থান পেয়েছিলেন? কিভাবে তাকে পার্টির বড় বড় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে দেখা গেল? যে ব্যক্তি নাকি পার্টির কেউ নয়, তার সঙ্গে পার্টির এই স্তরের যোগাযোগ কিভাবে তৈরি হলো? আর একটা সাধারণ প্রশ্ন, পার্টির সাধারণ কর্মী সমর্থকদের কি এই সুযোগ দেওয়া হয় সিপিআইএম পার্টিতে? তাদের কি কেউ বড় মঞ্চ দেয়? তারা কি হঠাৎ করে স্টার ক্যাম্পেনার হয়ে যায়? এই প্রশ্নগুলোর উত্তর কে দেবে? সত্যিটা সম্ভবত একটু অস্বস্তিকর। নারায়ণ ডাক্তার আসলে দীর্ঘদিনের সস্নেহের প্রশ্রয়ের ফসল। তিনি হঠাৎ করে 14ই মার্চে বিজেপির দিকে ঝুঁকে যাননি। তার রাজনৈতিক অবস্থান বা মানসিকতা অনেকদিন ধরেই প্রকাশ্যে ছিল। এর শুরুটা হয়েছিল রিজার্ভেশনের বিরুদ্ধে তার বক্তব্য দিয়ে। ডক্টর নারায়ণ ব্যানার্জি তার লেখায় সরাসরি এসসি এসটি ওবিসিদের নিম্ন মেধা বা অযোগ্য বলে যখন তখন দাগিয়ে দিতেন। এই ধরনের মন্তব্য শুধু আপত্তিকর নয়, এটা অত্যন্ত সংবেদনশীল এবং বৈষম্যমূলক বক্তব্য। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিজার্ভেশন নিয়ে বামপন্থী রাজনীতির একটা স্পষ্ট অবস্থান রয়েছে, বিশেষ করে সিপিআইএম এর। সেটা তাদের দলীয় নথিতেও লেখা আছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই মন্তব্যের পরেও পার্টির কর্মী সমর্থকরা বা নেতাদের মধ্যে খুব একটা প্রতিক্রিয়া কিন্তু দেখা যায়নি সেই সময়, বরং উল্টোটা ঘটেছিল। নারায়ণ ডাক্তারের জনপ্রিয়তা ব্রাহ্মণ সিপিআইএম নেতা কর্মীদের মধ্যে অনেক অংশে বেড়ে গিয়েছিল। এরপর তার অবস্থানের পরবর্তী ধাপ ছিল এনআরসি এবং এসআইআর কে সমর্থন করা নিয়ে। এক্ষেত্রেও দেখা গেল সমর্থকদের অনেকেই তাকে সমালোচনা করার বদলে বরং লাল ছেলাম, সংগ্রামী অভিনন্দন জানিয়ে যাচ্ছেন। এমনকি নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ ছবিও সামনে এসেছে সেই সময়। এরপর আর একটা বড় ঘটনা ঘটে, সেটা হলো ডক্টর নারায়ণ ব্যানার্জি তৃণমূলের মুখপত্র কুণাল ঘোষের সঙ্গে দেখা করার পর সরাসরি বিজেপির হয়ে ভোট প্রচারে নেমে পড়েন। এর পর্যায়ে এসে কিছু সমর্থকদের মধ্যে সামান্য অস্বস্তি দেখা গেল, কিছু প্রশ্ন উঠলো, কিন্তু তবুও অনেকেই তখনও বিষয়টার গুরুত্ব দিতে চাননি। অবশেষে যখন ডক্টর নারায়ণ ব্যানার্জি সরাসরি বিজেপিতে যোগ দিলেন গতকালকে, অর্থাৎ 14ই মার্চ, তখন যারা এতদিন তাকে সমর্থন করছিলেন তাদের অনেকেই চলে গেলেন এক অদ্ভুত অস্বীকারের মুডে। তারা বলতে শুরু করলেন, নারায়ণ ব্যানার্জি তো দলের কেউ ছিলেন না, তিনি তো কোনো পদ নিয়ে পার্টিতে ছিলেন না। কিন্তু একটা বিষয় মনে রাখা দরকার, শরীরে রোগ হলে প্রথম চিকিৎসা শুরু হয় একটা জিনিস স্বীকার করার মাধ্যমে, আর সেটা হলো আমার যে শরীরে রোগ হয়েছে এইটা আপনাকে স্বীকার করতেই হবে, তাহলেই চিকিৎসা সম্ভব হয়, না হলে হয় না। রাজনীতির ক্ষেত্রেও বিষয়টা একই, শুধু নারায়ণ ডাক্তারকে গালাগালি করলেই হবে না, নিজেদের দিকেও তাকাতে হবে। প্রশ্নটা করা দরকার, কেন এতদিন তার এই অবস্থান কারোর চোখে পড়লো না? কেন কেউ আপত্তি করলো না? কারণ নারায়ণ ডাক্তারের হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তিনি সম্ভবত একটা বড় সামাজিক ও রাজনৈতিক মানসিকতার প্রকাশ্যে প্রতিচ্ছবি। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।